আজকের আমাদের ছাদ ঢালাইয়ের পরের যে শাটারিং বা যে বাঁশের শাটার দেওয়া থাকে বা বাঁশের ঠেকো দেওয়া থাকে যেটাকে বলে, তো সেটার খোলা হলো। তো দেখতে পাচ্ছ আজকের আমাদের এটা খোলা হলো। এখনও সিঁড়ির সিঁড়ির শাটারিংটা এখনও খোলা হয়নি, সেই শাটারিংটা পরে খোলা হবে। এদিকে আমরা যে লক করেছিলাম, এই লকের উপরের শাটারিংটা খোলা হয়েছে, আর উপরে টাই বিম বা যে ধারে ধারে যে কাঠগুলো সেগুলো খুলে দেওয়া হয়েছে। তো জল জমানো আছে এখনও খানিকটা। মূলত আমরা জানি যে ছাদ ঢালাইয়ের পরে অন্তত কমপক্ষে 21 দিন, 18 থেকে 21 দিন জল জমিয়ে রাখতে হয়, এবং শাটারিংটাও 18 থেকে 21 দিন মতো রাখতে হয়। তার থেকে বেশি যদি 45 দিন পর্যন্ত রাখা যায় খুব ভালো হয়। এর কারণটা হলো মূলত যে সিমেন্টের সঙ্গে যেসব ক্যালসিয়াম ও হাইড্রোজেনের যে যৌগগুলো আছে সেগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে সেটা খুব মজবুত হয়ে যায় এবং তারপর শাটারিংগুলো খোলা হয়। এটাই হলো নিয়ম, এছাড়া অন্য কোনো নিয়ম নেই। এটা যাতে আরও মজবুত হয় এবং এই সময়টা ধরে জল জমানোর ফলে আরও যাতে কংক্রিট হয় সিমেন্টের ঢালাইটা বা ছাদের ঢালাইটা, তো সেজন্যই শাটারিংটাও ততদিন রাখা হয় এবং জল জমিয়ে রাখা বাধ্যতামূলক। তো আমরা জল জমিয়ে রেখেছিলাম, তো প্রায় 21 দিন হয়ে গেল আমরা এটা খুলে নিয়েছি। দেখো এখানে আমাদের কেমন নীলচে রঙ এসে গেছে, এই নীলচে রঙটা এসে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে নীলচে রঙ এসে গেছে। এই যে আমাদের এদিকটাতে জল শুকিয়ে এসছে, একটু ঢালু আছে তো সেজন্য জল শুকিয়ে এসছে। দেখো এই যে নীলচে রঙ, ইটের উপর পর্যন্ত এইরকম যে নীলচে রঙ এসে যাবে। ছাদ ঢালাইয়ের পর এই যে নীলচে রঙ এসে যাবে। তারপর যে সাদা থেকে যে নীলচে রঙ, এই নীলচে রঙটা মূলত জল যতদিন বেশি জমিয়ে রাখা হবে সেই জন্যই এই নীলচে রঙটা এসে যায়। আর আমাদের ছাদটা মূলত বর্ষাকালেই পড়েছে, তো সেই জন্য বর্ষাকালে যেহেতু ছাদটা পড়েছে তাই আমরা 20 দিনেই আমরা ঢালাইয়ের শাটারিং খুললাম এবং জল এখনও জমানো আছে, আর 2-1 দিনের মধ্যেই আমরা জলটাও বের করে দেবো। তো বন্ধুরা, যারা ছাদ ঢালাই করছো এই বর্ষার সময়, বিশেষত যারা এই বর্ষাতে ছাদ ঢালাই দিচ্ছ, তারা অবশ্যই কয়েকটা জিনিস মনে রাখবে। অন্তত যেন কমপক্ষে 18 থেকে 21 দিন ছাদের শাটারিং এবং জল জমানো থাকে, এবং জল জমানো যত বেশি থাকবে তত ভালো। এই ধারণাটাও আবার ভুল। অন্তত 30 থেকে 35 দিন পরে আবার জলটাও ছেড়ে দেওয়া দরকার আছে, এবং শাটারিং খোলার পর আর জল জমিয়ে রাখার কোনো দরকার নেই। আর দেখাচ্ছি যে এই দেখো সবাই আজকের আমাদের শাটারিং খুললো। আমরা বর্ষার সময় যেহেতু ছাদ ঢালাই দিয়েছি, তো প্রচুর পরিমাণে জল খেয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজেছে। টানা বৃষ্টি তো 1 সপ্তাহ, প্রচুর পরিমাণে জল খেয়েছে, টানা 1 সপ্তাহ তো টানা বৃষ্টি হয়েছে। তো সেজন্য আমার তো মনে হচ্ছে জল খাওয়ার দিক দিয়ে ছাদটা যথেষ্ট জল পেয়েছে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি শাটারিংটাও খুললাম, জলও আর বেশি দিন ছাড়বো না। এই কলমগুলো আমরা ভাবছি এবারে কলমগুলোও তুলে রাখবো, কারণ পরের যে দোতলার ছাদের জন্য কলমগুলোও তুলে রাখবো, যাতে এই লোহাটাও ঠিকঠাক থাকে। যেহেতু আমরা সেলের লোহা দিয়ে কাজ করেছি, তাই সেদিক দিয়ে কোনো রকম অসুবিধাও নেই। আর ডক্টর ফিক্সড দিয়েও আমরা ঢালাইয়ের সময় ডক্টর ফিক্সড ব্যবহার করেছি। এটা কোনো প্রমোশন নয়, যদি তোমরাও মনে করো ডক্টর ফিক্সড দিতে পারো, দিলে এটা আরও কংক্রিট হয় আর এবং খুব তাড়াতাড়ি এটা আরও
জমতে সাহায্য করে, এটাই ব্যাপার, এছাড়া আর কিছু না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা বর্ষার সময় ছাদ ঢালাই করছো তারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে, যেন শাটারিং অন্তত কমপক্ষে 18 থেকে 21 দিন পর্যন্ত দেওয়া থাকে, তারপরে খুলবে। এবং জল অন্তত ছাদ ঢালাইয়ের অন্তত 10 ঘন্টা পর থেকে জল জমানো শুরু করবে। ছাদ ঢালাইয়ের পরের দিন যে ঘোলা দেওয়া হয় উপরে, সেই ঘোলাটা দেওয়ার পর অন্তত 10 ঘন্টা পর থেকেই জল জমানো শুরু করবে, এবং সেই জলটা যেন 18 থেকে 21 দিন পর্যন্ত জমানো থাকে। যতদিন ছাদের শাটারিং থাকবে ততদিন যেন এই জলটা জমানো থাকে। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আমাদের এই 700 স্কোয়ার ফিট 700 বর্গ স্কোয়ার ফিট যে জায়গার উপরে যে ছাদটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের আমাদের যেহেতু ছাদে শাটারিং খোলা হলো, তো সেজন্য আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যাদের যাদের ছাদ পড়ছে বা যাদের যাদের এই বর্ষার সময় ছাদের কাজ করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে ধন্যবাদ।